প্রিয় দর্শক, উন্নয়নের কথা শুনলে কার না ভালো লাগে। দেশ, জাতি ও সমাজের উন্নয়ন আমাদের সবারই কাম্য। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, আমাদের প্রিয় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ডিজিটাল বাংলাদেশ ধীরে ধীরে পরিণত হচ্ছে স্মার্ট বাংলাদেশে। বাংলাদেশের অন্যান্য উপজেলার মতো রাজধানী ঢাকার অতি কাছে রূপগঞ্জ বদলে গেছে, বদলে যাচ্ছে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ঐকান্তিক প্রচেষ্টায় রূপগঞ্জ এখন বদলে যাওয়া রূপগঞ্জ। উন্নয়নের অন্যতম রোল মডেল রূপগঞ্জের নানান কর্মকাণ্ড দিয়ে সাজানো উন্নয়নের রূপগঞ্জ অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি কানিস ফাতেমা সূর্য। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের বিশেষ অবদান ও আশীর্বাদ শিল্পায়ন। সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সার্বিক সহযোগিতায় তারাবো শিল্পাঞ্চলের বিস্তৃতি ঘটেছে। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই দিন দিন বেড়ে চলেছে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা, বৃদ্ধি পাচ্ছে মানুষের জীবনযাত্রার মান, বাড়ছে কর্মসংস্থান। একদিকে বেকারত্ব দূর হচ্ছে, অন্যদিকে জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে। তারাবো শিল্পাঞ্চলের শিল্প খাত সম্প্রসারিত ও উন্নত হচ্ছে। এখানে ছোট বড় 5 শতাধিক শিল্প কারখানা আছে। গাজী গ্রুপ, সিটি গ্রুপ, ওরিয়ন, অলটেক্স, এনজেড গ্রুপ, পেপার মিল, গার্মেন্টস, এডিবল অয়েল, প্রাণ আরএফএল, গ্যালকো স্টিল, এইচএস টেক্সটাইল, অ্যাঙ্কর গুঁড়োদুধ, চায়না বাংলাদেশ সিরামিক লিমিটেড, রবিন টেক্স, পদ্মা টেক্সটাইল, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ মেলামাইন ও শরীফ মেলামাইন সহ দেশের নামি দামি শিল্প প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক ইকোনমিক জোন হয়েছে এখানে, বেশ কয়েকটা 15-20টা এখানে ইকোনমিক জোন হয়েছে রূপগঞ্জে। ইকোনমিক জোন হওয়ার ফলে এখানে শিল্পর পরিবেশ আরও সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি শিল্পগুলি গড়ে উঠছে। এবং গ্যাস এমন যেহেতু আমাদের গ্যাস কমে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এলএনজি গ্যাস বিদেশ থেকে আমদানি করে গ্যাস লাইনের মাধ্যমে প্রতিটি কারখানা তাহলে ক্যাপটিভ পাওয়ারের মাধ্যমে তাহলে বিদ্যুতের সুযোগ সুবিধা করে দিয়েছে। স্বাভাবিক নিয়মে কোনো ঝামেলা ছাড়াই চলছে এসব শিল্প প্রতিষ্ঠান। ঢাকা, নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জেলার লক্ষাধিক শ্রমিক কর্মকর্তা কর্মচারী কাজ করছে তারাবো ও এর আশপাশের শিল্প প্রতিষ্ঠানে। কোনো রকম সন্ত্রাসী, চাঁদাবাজি, ভয়ভীতি ছাড়াই স্বাচ্ছন্দ্যে চলছে সব শিল্প কারখানা। বিদ্যুৎ, গ্যাস সরবরাহে কোনো সমস্যা নেই কোনো স্থানীয় জটিলতা। প্রায় 15 লাখের মতো মানুষের বসবাস রূপগঞ্জে। ওইখানে শিল্প অঞ্চলটা বেশি। আগে যোগাযোগ ওইখানে যেতে হলে শুধু একটা রাস্তা দিয়ে যেতে হতো, সেটা হলো কাশপুর ব্রিজ দিয়ে। এখন মিনিমাম 5টা-6টা ওয়ে হয়েছে যাওয়ার জন্য। তো কাজেই এখন তো যোগাযোগের ব্যবস্থার কারণে অবশ্যই শিল্পাঞ্চল বাড়তেছে। কোনো রকমের প্রতিকূলতা কোথাওই নেই রূপগঞ্জে। বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সার্বিক সহযোগিতায় নির্বিঘ্নে চলছে এসব শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম। রূপগঞ্জ একটি উপযুক্ত শিল্প পরিবেশের এলাকা হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় কিছুদিন পরে সারা বাংলাদেশের মধ্যে রূপগঞ্জ এলাকা শিল্প হাব হয়ে দেখা দেবে, কারণ এখানে প্রত্যেকটি যা পরিবেশ লাগে সেই সবগুলি পরিবেশ এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন। বাংলাদেশ মেলামাইন ও শরীফ মেলামাইন সহ দেশের নামি দামি শিল্প প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে। ভুলতা ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। একসময় লেখাপড়ায় পিছিয়ে পড়া ভুলতা এখন শিক্ষা দীক্ষায় বেশ এগিয়ে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলছে এখানকার শিক্ষা কার্যক্রম। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সার্বিক সহযোগিতায় অত্র এলাকার শিক্ষায় লেগেছে ডিজিটালের ছোঁয়া। ভুলতা স্কুল অ্যান্ড কলেজ এবং হাটাবো আদর্শ উচ্চ বিদ্যালয় মিঠাবো মাধ্যমিক পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। শিক্ষার ক্ষেত্রে মর্তুজাবাদ ফাজিল মাদ্রাসাও পিছিয়ে নেই। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আমাদের বীর প্রতীক, ওনার কারণে আমাদের এই রূপগঞ্জের সকল ছাত্রছাত্রীর উন্নয়ন অনেক ভালো হয়েছে, লেখাপড়ার মান ভালো হয়েছে এবং তারা সবাই অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। এবং আমাদের এই ভুলতা স্কুলে অনেক উন্নয়নের পাশে তারই অনেক অবদান রয়েছে। ভুলতা, পানাগাঁও, মাসুমাবাদ, মাঝিপাড়া
ও আতলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শিক্ষাদানে অগ্রণী ভূমিকা পালন করছে। রূপগঞ্জের 60টি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় সবগুলি প্রতিষ্ঠানের মধ্যে এই উঁচু ভবন, 4তলা ভবন হয়েছে এবং পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন হয়েছে। রূপগঞ্জে সারা নারায়ণগঞ্জের মধ্যে শ্রেষ্ঠত্ব অধিকার করেছে একাধিকবার। গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মন্ত্রী মহোদয় বর্তমানে পাট বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। ওনার আসার পর থেকে এই রূপগঞ্জের যে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর চালচিত্র সেগুলি পাল্টে গেছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে জরাজীর্ণ টিনের ঘর ছিল, পানি জমা থাকতো, আজকে সেই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা সুন্দর পরিবেশে এবং বিভিন্ন অবকাঠামো সুন্দর হওয়ার কারণে আজকে লেখাপড়ার পরিবেশ পেয়েছে। বিদ্যালয় ভবনগুলো আধুনিক ও নান্দনিক। শ্রেণীকক্ষগুলো রং বেরঙের চিত্রাঙ্কন দিয়ে সাজানো। সেখানে আছে মাল্টিমিডিয়া, ল্যাপটপ এবং ডেস্কটপ। ডিজিটাল যুগের ডিজিটাল ছেলেমেয়েরা শিশুকাল থেকেই ডিজিটাল পদ্ধতিতে আনন্দের সাথে পড়ালেখা করছে। এই স্কুলের যে ভবনগুলি আছে এই ভবনগুলিতে বেঞ্চের সংকট ছিল, সেগুলি সম্পূর্ণ হয়েছে আমাদের। আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব পেয়েছি, আমরা লাইব্রেরি পেয়েছি। লাইব্রেরিতে অনেক বিভিন্ন ধরনের বই আছে, যে বইগুলো আমাদের ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি পেয়েছি আমরা। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আছে বিশাল ও সুসজ্জিত খেলার মাঠ। ফুলের মতো পবিত্র শিশুরা সেই মাঠে খেলাধুলা করে। মন প্রাণ প্রফুল্ল থাকে বলে পড়ালেখায় মনোযোগ দিতে পারে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ভুলতা ইউনিয়নের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি বিশেষ নজর রাখেন। মুরাপাড়ায় একসময় বিশুদ্ধ খাবার পানির সংকট ছিল না চাহিদা অনুযায়ী পানি সরবরাহ। কোনো পরিবার দূরের কোনো জায়গা থেকে পানি সংগ্রহ করে চাহিদা মেটাতো, কেউ বা শীতলক্ষার পানিও পান করেছেন। এখন আর প্রিয় দর্শক, রূপগঞ্জের উন্নয়ন নিয়ে একটি সঙ্গীত শুনতে শুনতে আমরা বিরতি নেব। দেশবাসী শোনেন দিয়া মন, শোনেন দেশবাসী শোনেন দিয়া মন, রূপগঞ্জের উন্নয়নের কথা করিব বল। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, দ্বিতীয় বন্দনা করি শেখ হাসিনার নাম। বন্দনা করিতে আমার হবে অনেক দেরি, বন্দনা করিতে আমার হবে অনেক দেরি, আজকে গাইব আমরা সবে উন্নয়নের জারি। যুদ্ধ করে শহীদ হলো রূপসীর বকুল ভাই, যুদ্ধ করে শহীদ হলো রূপসীর বকুল ভাই, মা বংশ হারাইলো কষ্ট লাগে তা। কি করিলে ভালো থাকবে রূপগঞ্জের জনগণ, কি করিলে ভালো থাকবে রূপগঞ্জের জনগণ, এই কথা গাজী ভাই ভাবছে সারাক্ষণ। সরকারি করছে মুরাপাড়া পাইলট হাই স্কুল, সরকারি করছে মুরাপাড়া পাইলট হাই স্কুল, জনগণের পক্ষে দিলাম গাজীর গলায় ফুল। ইতি দিলাম খেলতো দিলাম গাড়ি, ইতি দিলাম খেলতো দিলাম উন্নয়নের গাড়ি, চলো আমরা সবাই এখন চলে যাই বাড়ি। শীতকালে চাদরের চাহিদা বেড়ে যায়, ঘনিয়ে আসছে শীত, তাই রূপগঞ্জের কাঞ্চন ও আশপাশের তাঁতিদের তৈরি চাদরের কদর বাড়ছে। দোকানিরা বিভিন্ন রং ও আধুনিক ডিজাইনের চাদরের পসরা সাজিয়ে বসছে।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দিন দিন চাদর শিল্পের প্রসার ঘটছে। বলা যায় দেশে চাদরের চাহিদার বেশিরভাগ যোগান দিচ্ছে রূপগঞ্জের কাঞ্চনের তাঁতিরা। বর্তমানে চাদর শিল্প কাঞ্চনের চাহিদা মিটে, বাংলাদেশের চাহিদা মিটে বহির্বিশ্ব এটি এক্সপোর্ট হচ্ছে। এজন্য ধন্যবাদ মাননীয় পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয়কে। একসময় স্বল্প সংখ্যক হস্তচালিত তাঁতে চাদর তৈরি করা হতো। এখন কাঞ্চনে বিস্তৃত পরিসরে যন্ত্রচালিত তাঁতে চাদর তৈরি হচ্ছে। গড়ে উঠেছে কয়েকশো টেক্সটাইল মিল ও ডিজাইন প্রতিষ্ঠান। এই তাঁত শিল্পে 15 বছর পূর্বে 10 থেকে 15,000 লোক জড়িত ছিল, কিন্তু এই তাঁত শিল্পের প্রসার ঘটায় এই সরকারের বিভিন্ন অনুদানের জন্য আজকে প্রায় 30 থেকে 40,000 লোক আজকে এই কাজে নিয়োজিত আছে। তাঁতিরা চাদর ভেদে 30 থেকে 35 টাকা মজুরি পায়। একজন তাঁতি দৈনিক 5 থেকে 7 জোড়া চাদর তৈরি করতে পারে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তাঁতিদের ব্যস্ততা বেড়ে যায়। দিন রাত এক মনে এক ধ্যানে কাজ করে তারা। যুগের সাথে তাল মিলিয়ে পোশাকের অন্যান্য শাখার মতো চাদরের ডিজাইনেও এসেছে বৈচিত্র্য। রূপগঞ্জের চাদর শিল্পের তাঁতিদের সার্বিক সহযোগিতা করছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। গাজী গোলাম দস্তগীর বাইপাস সড়ক বদলে দিয়েছে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকার মানুষের ভাগ্য, পরিবর্তন এনেছে মানুষের জীবনযাপনে। ডেমরা চনপাড়া কামসাইর এলাকা নিয়ে নির্মিত 6 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 16 কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত হয়েছে সড়কটি। উদ্বোধন করেন সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সড়কের দুই পাশে ফসলি জমি, কোথাও জলাশয়, আবার কোথাও সরু পথ। এইরকম মনোরম দৃশ্য সত্যি বিরল। রূপগঞ্জ গাজী বাইপাস সড়কটি মানুষের জীবনমান, জীবনের গতি প্রকৃতি বদলে দিয়েছে। যোগাযোগের ক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। নগরপাড়া, কামসাইর, নন্দা, উত্তরপাড়া, খামারপাড়া, নয়ামাটি, পিরুলিয়া, দেলপাড়া, দক্ষিণপাড়া, তালাশকুট, কায়েতপাড়া, বাগানবাড়ি, কেউডালা, পশ্চিমাগাঁও সহ 30টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের মুখে হাসি ফুটেছে। আমাদের রূপগঞ্জের অভিভাবক গাজী গোলাম দস্তগীর স্যার করে দিয়েছেন বাইপাস সড়কটি আমাদের এই কায়েতপাড়া মানুষের জন্য একটি রোল মডেল হয়ে থাকবে। দেশ স্বাধীনের পর থেকে একটি সড়কের জন্য এলাকাবাসী অনেক চেষ্টা তদবির করেছে, ইতিবাচক কোনো ফল পায়নি। বাধ্য হয়ে মানুষ 3 কিলোমিটার পথ প্রায় 20 কিলোমিটার ঘুরে পায়ে হেঁটে ঢাকা যাওয়া আসা করতেন। স্কুল কলেজের শিক্ষার্থীদের ভোগাতে হতো চরম ভোগান্তি। নগরপাড়া থেকে বাইপাস রোড চনপাড়া পর্যন্ত আগে এখান থেকে যেতে হলে 3-4 ঘন্টা লাগতো, আর এখন এই বাইপাসের জন্য সর্বোচ্চ সময় লাগে 8 থেকে 10 মিনিট। এটা অবদান আমাদের গোলাম দস্তগীর গাজী সাহেবের অবদান। শীতকালীন সবজি নিয়ে কৃষকরা পড়ত মহা বিপাকে। শুধুমাত্র যোগাযোগের অসুবিধার কারণে বাজারজাত করতে পারতেন না। এই রাস্তা হওয়াতে এখন অতি সহজে ঢাকায় তরি তরকারি শাকসবজি নিয়ে যেতে পারে, আর এই রাস্তা হওয়াতে মানে সাশ্রয়, খরচ সাশ্রয়। মানুষের ভোগান্তির অবসান ঘটিয়েছেন স্থানীয় সংসদ সদস্য বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এখন আমরা জলমুক্ত কায়েতপাড়া ইউনিয়ন হয়েছে। একমাত্র অবদান মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয় নিজে এসে দাঁড়ায় থেকে এই রাস্তা করে দিয়েছেন। গাজী বাইপাস সড়ক নির্মূল করেছে সাধারণ মানুষের সকল ভোগান্তি। পায়ে হেঁটে বা অনেক দূর ঘুরে ঢাকা যেতে হয় না। অল্প সময়ে স্বল্প জায়গা দিয়ে চলে যাওয়া যায় রাজধানী ঢাকায়। মানুষও তাই বেশ আনন্দিত। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন উন্নয়নের রূপগঞ্জ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমাদের এবারের উপস্থাপনা নাটিকা আমূল পরিবর্তন দেখতে দেখতে আমরা অনুষ্ঠানটি শেষ করব। সবার জন্য শুভ কামনা, শুভ সময়। মা ও খাইছে হাতটা দাও, পানি দাও। জমির ভাই, হ্যাঁ খাইতাছেন? আচ্ছা, সবজির দাম কত? বাজার দরজা তাই দিবেন। মেঘ বৃষ্টির দিন, কাঁচামালের দাম তো কম, আর তোমার সবজির কোয়ালিটি তো ভালো না। মেঘ বৃষ্টির দিন কাঁচামালের দাম কম না, এইসব কথা কয়ে কোনো লাভ হইব না। শোনো, এখন কিন্তু আর সিন্ডিকেট নাই, সিন্ডিকেট ভাঙ্গা শেষ করে দিছে। যারা অসৎ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে প্রশাসন কিন্তু খুব তৎপর, তুমি সাবধান থাকো। আরে মিয়া, তরকারি হইলো পচনশীল, সময় মতো না বেচলে লস খাইবা। কত বেচবা সেটা কও। শোনেন ব্যাপারী সাহেব, এখন ডিজিটাল যুগ। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বানাইছে, স্মার্ট বাংলাদেশ বানানোর চেষ্টা করতেছে। শোনেন, এখন এই ফোনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ হওয়াতে খালি দেশ না, দেশের বাইরেও কোন জিনিসের কি দাম, কোন বাজারের কি অবস্থা, কার কি অবস্থা সব জানা যায়। ওই আপনার ধান্দাবাজি কথা চলবো না, বুঝলেন? পরে কিন্তু পস্তাইবা জমির মিয়া। এ পস্তানো সে দেখা যাইব না। হ্যাঁ নানু ভাই, তুমি কি জানো না নগরপাড়া থেকে গাজী বাইপাস সড়কে সহজে মালামাল বিক্রি করা যায়? তাইলে কম দামে পাইকারি কাছে সবজি বেচবা কেন? চালান থাকবো তো? আরে থাকবো কি থাকবো না সেটা পরে দেখুম। বুঝিমা, আমরা আর এই সমস্ত পাইকারের কাছে আমাকে সবজি বেচুম না, সরাসরি এখন শহরে নিয়ে যাবো। ঠিকই কইছেন আব্বা। আপনাদের সব কথাই শুনলাম। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার এই দেশের উন্নয়নে আমূল পরিবর্তন আনছে। গ্রামগঞ্জের হাট বাজার, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সহ গ্রামের আরো কত কি উন্নয়ন করছে। গাজী বাইপাস সড়কটাও কিন্তু এই সরকার আমলে হয়েছে। হ্যাঁ মাস্টার সাহেব, একদম ঠিক কথা কইছেন। গাজী বাইপাস সড়ক নির্মাণের পরে আমরা আশেপাশে 30 গ্রামের মানুষ একেবারে সবজি থেকে শুরু করে নানান রকম কৃষি উৎপাদিত পণ্য বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাইতে পারতেছি, নানান রকম পরিবহন চলতেছে, এতে কত সুবিধা হয়েছে। গাজী বাইপাস সড়ক দেয়া কি শুধু এই এলাকার কৃষকদের পণ্য বাজারজাত করব, এই এলাকার শিক্ষার্থীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাইব না? একদম ঠিক কথা কইছো মেম্বার। এই রাস্তাঘাটের উন্নয়ন মানে এলাকার উন্নয়ন। এই রাস্তাঘাটের উন্নয়নের কারণে নাগরিক সুযোগ সুবিধা বেড়ে গেছে, এখানকার জমি জমার দাম বেড়ে গেছে, কৃষি পণ্য, স্কুল কলেজে যাতায়াতের ব্যবস্থাও খুব সুন্দর হয়েছে। আর কইও না, আমরা তো আগে এই এলাকার মানুষ পানি কাদার মধ্যে দিয়েই পথ চলতাম, আর পরিবহন বলতে তো ছিল শুধু নৌকা। আমরা এখন প্রাইভেট কারও চলাচল করতে পারি। নাগরিক সুবিধার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন হয়েছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কি পারুল পড়তে হইব না? নানু ভাইয়ের খাওয়া শেষ হলে বাসায় গিয়ে পড়তে বসবো। ঠিক আছে, আপনারা থাকেন, আমরা গেলাম। টেলার আমগো থেকে লাভ কি? চল যাই। আপনার এই মুখের হাসি আমরা দেশের মানুষ সবাই বড় ভালোবাসি।